যারা চাঁদাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে, ওই চাঁদাবাজদের হাতে ৫৬,০০০ বর্গ কিলোমিটারের বাংলাদেশ কখনো নিরাপদ থাকতে পারে না। ওই চাঁদাবাজদের হাতে আমাদের মানচিত্র কখনো নিরাপদ থাকতে পারে না। রাজনীতি কেমনে করতে হয় এটা ইসলামী আন্দোলন থেকে শিখেন। আর যদি চাঁদাবাজি করতে চান, চাঁদাবাজি করা লাগবে না, আমাদের কাছে আসেন, আমরা ১০০০ কোটি টাকা আপনাদেরকে ভিক্ষা দিব, তারপর আপনারা চাঁদাবাজি বন্ধ করেন। ওই চাঁদাবাজদের রাজনীতি বাংলাদেশে চলুক, এটা আপনারা চান? চাঁদাবাজদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চালু করেন, চাঁদাবাজদের বিরুদ্ধে গণধুলাই কর্মসূচি দেন, চাঁদাবাজদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করার কর্মসূচি দেন। আমরা প্রস্তুত আছি এই চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনি, ধর্ষক যারা আছে এই বাংলাদেশে তাদের জায়গা আর হবে না। শেখ হাসিনা যেই পথে পালিয়েছে, চাঁদাবাজদেরকে আমরা সেই পথে পালাতে বাধ্য করব। আমাদের বাংলাদেশে একটা কথা আছে যে কুত্তা পাগল হয় ভাদ্র মাসে, কিন্তু বাংলাদেশের চাঁদাবাজরা দেখতেছি আমরা এখন ১২ মাসই পাগল থাকে। ১২ মাস পূর্ণ হওয়ার আগে আমরা দেখেছিলাম বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি হয়েছিল, এখন আমরা দেখছি ১১ মাস শেষে ১২ মাস পার হয় নাই, খুনের ডাবল সেঞ্চুরি পূর্ণ হওয়ার পথে। প্রশ্ন হলো, যারা ১১ মাসে নিজেদের ১৫০-এর অধিক কর্মীকে খুন করতে পারে, যারা নিজেদের কর্মীদের নিরাপত্তা দিতে পারে না, যারা চাঁদাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে, ওই চাঁদাবাজদের হাতে ৫৬,০০০ বর্গ কিলোমিটারের বাংলাদেশ কখনো নিরাপদ থাকতে পারে না। ওই চাঁদাবাজদের হাতে আমাদের মানচিত্র কখনো নিরাপদ থাকতে পারে না। আমরা বলবো, আপনারা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিচ্ছেন, রাষ্ট্র সংস্কার পরে করবেন, রাষ্ট্র সংস্কারের আগে নিজেদের দল সংস্কার করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ গত মাসের ২৮ তারিখ বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সর্ববৃহৎ গণসমাবেশ করেছে। বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশের জন্য ইসলামী আন্দোলন ফুটপাতে ১ টাকাও চাঁদা তুলে নয়, কোনো ব্যবসায়ীর কাছে ১ টাকাও চাঁদা তুলে নয়। রাজনীতি কেমনে করতে হয় এটা ইসলামী আন্দোলন থেকে শিখেন। আর যদি চাঁদাবাজি করতে চান, চাঁদাবাজি করা লাগবে না, আমাদের কাছে আসেন, আমরা ১০০০ কোটি টাকা আপনাদেরকে ভিক্ষা দিব, তারপর আপনারা চাঁদাবাজি বন্ধ করেন। ওই চাঁদাবাজদের রাজনীতি বাংলাদেশে চলুক, এটা আপনারা চান? দুর্নীতিবাদের রাজনীতি বাংলাদেশে আর চলুক, এটা আপনারা চান? আমরা ইন্টারিম গভর্নরকে বলবো, ১ সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, আপনারা সংস্কারের নামে বাংলাদেশের তামাশা করতেছেন। আপনারা কখনো নারী সংস্কার কমিশন করেন, আপনারা কখনো সংস্কারের নামে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার কথা বলেন, এগুলো বাদ দেন। চাঁদাবাজদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চালু করেন, চাঁদাবাজদের বিরুদ্ধে গণধুলাই কর্মসূচি দেন, চাঁদাবাজদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করার কর্মসূচি দেন। আমরা প্রস্তুত আছি এই চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনি, ধর্ষক যারা আছে এই বাংলাদেশে তাদের জায়গা আর হবে না। শেখ হাসিনা যেই পথে পালিয়েছে, চাঁদাবাজদেরকে আমরা সেই পথে পালাতে বাধ্য করব। সর্বশেষ একটা কথা বলে শেষ করছি, বাংলাদেশে কোনো তন্ত্র মন্ত্র দিয়ে কেউ কোনো কিছুর সমাধান করতে পারেন না, কিয়ামত পর্যন্ত পারবেন না। তন্ত্রমন্ত্র একটা বাকি আছে, সেটার নাম ইসলাম। আমার তারুণ্য প্রিয় জেনজি, আমার তারুণ্য জেনজিকে আমি একটা আহ্বান করব, আপনারা জাতীয়তাবাদকেও দেখেছেন, আপনারা ধর্মনিরপেক্ষতাও দেখেছেন, আপনারা কথিত মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিও দেখেছেন, কেউ বাংলাদেশের পরিবর্তন করতে পারে নাই। এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না? নয়।